একটা চ্যাং কিন্তু পেয়ে গেছি। চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের পুকুরে লাইট মেরে দেখি বেশ কয়েকটা লাটা মাছ দেখা যাচ্ছে। সেই লাটা মাছ ধরার জন্যই আমরা এখানে কেঁচো খুঁড়ছি। বড়শিতে কেঁচো গেঁথে রাত্রের বেলা এখন আমরা লাটা মাছ ধরবো। এখানে আমরা 5-6টা মতো কেঁচো খুঁড়ে নিলাম। তারপর পুকুর ধারে চলে এসে শুভদীপ বড়শি গেঁথে নিল। এই যে আমাদের বড়শি গাঁথা পুরো রেডি। তারপর পুকুরে লাইট মারতেই দেখি প্রচুর লাটা মাছ দেখা যাচ্ছে। আর এই লাটা মাছ খুব একটা রাক্ষসী মাছ। আমাদের পুকুরে এবার এই লাটা মাছ পুরো ভরে গেছে। তো যেখানে লাইট মারছি সেখানেই দেখি এরকম লাটা মাছ আছে। সাইজ খুব একটা বড় হয়নি, মিডিয়াম সাইজের হবে। তারপর বড়শিটা যে মুখের সামনে দেয়া হয়েছে সেই একদম কপ করে ধরেছে। প্রথমে শুভদীপ এখানে মাছটা ধরেনি, ও মাছটা নিয়ে একটু খেলা করছিল। তারপরে মাছটাও ধরলো। এই দেখো মাছটা বেশ ভালোই সাইজ, খাওয়া যাবে মোটামুটি। পাশে লাইট মারতেই দেখি একটা তালের পাতা, তার উপরে একটা লাটা মাছ রয়েছে। তার সামনে বড়শি দিতে আবারও ধরেছে। ধরার সাথে সাথে টান, শুভদীপ টেনে মাছটা উপরে তুললো। একই সাইজ, সবই মাছ প্রায় একই রকম সাইজের হয়েছে। শুভদীপ অনেকক্ষণ আগে থেকেই মাছ ধরছে। কেঁচো খুঁড়ে এনে কখন যে মাছ ধরা শুরু করে দিয়েছে আমি টের পাইনি। তো আমাকে পরে ডাকছে, আমি এসে দেখি বেশ কয়েকটা মাছ ধরে ফেলেছে। এর আগে কিন্তু কিছু মাছ বাড়ি ধুয়ে এসছে। যেখানেই লাইট মারছি সেখানেই দেখি 2-1টা লাটা মাছ দেখা যাচ্ছে। আবারও বড়শি দেওয়া হয়েছে, আবারও খেয়েছে, কোনো মিস নেই। দিনের বেলা থেকে রাত্রিবেলা লাটা মাছ ধরে কিন্তু আমরা বেশ ভালোই মজা পেয়ে যাচ্ছি। এখানে কোনো রকম মিস হচ্ছে না। দেওয়ার সাথে সাথে দেখে দেখে মাছগুলো ধরতে পারছি। যদি কারোর পুকুরে লাটা মাছ থেকে থাকে তো অবশ্যই রাত্রে এইভাবে বড়শি দিয়ে ধরতে পারো। 100% ফল পাবে। দেওয়ার সাথে সাথে খাবে। এটা একটা রাক্ষসী মাছ। এই মাছগুলোর পছন্দের খাবার কেঁচো আর শামুক ভাঙা। আমরা এখানে পরপর বেশ কয়েকটা মাছ পেয়ে গেলাম। বেশিরভাগ মাছ সব একই সাইজ। 2-1টা এর ভিতরে চালাক মাছ আছে, বড় হয়ে গেছে যেগুলো, সেগুলো একটু চালাক বেশি। সেই মাছগুলো একসময় খেতে চাই না। এর ভিতর থেকে আমরা 2টো বড় মাছ পেয়েছি। আর এখানে মাছগুলো ধরছে আর শুভদীপ সব মাটিতে ফেলে দিচ্ছে, কারণ মাছের গায়ে খুব লালা আছে। এই মাছগুলো খুব স্লিপ খায়, সেই জন্যই কিন্তু মাছগুলো ধরছে আর মাটিতে ফেলে দিচ্ছে। আমাদের এই মাছ ধরা দেখে আমার বাড়ির পাশের এক মামাও চলে এসছে আমাদের সাথে মাছ ধরতে। আমরা পুকুরের এই মাথায় মাছ ধরছি, মামা কিন্তু ওই সাইডের মাথায় মাছ ধরছে। সব মাছ ধরে বালতিতে রাখা হচ্ছে। এর আগে একবার মাছ আমরা বালতি শুদ্ধ হাঁড়িতে ধুয়ে রেখে এসেছি। আবারও এখানে একটা মাছ পেয়েছে শুভদীপ, আবারও মাটিতে ফেলে দিল। আমি মাছটা তুলতেই দেখি অন্যদিকে আরেকটা মাছ বাঁধিয়ে ফেলেছে। এটা ছিল লাটা মাছের প্রজাতিরই, কিন্তু এই মাছটাকে আমরা এখানে চ্যাং মাছ বলি। এই মাছটা বেশ বড় হয়, 300-400 গ্রাম ওজন হয়। এরকম মাছ আমরা 2টো পেয়েছি। তো এটা ওই টাকি মাছের ভিতরেই পড়ে। এটা আমরা এখানে স্থানীয় ভাষায় চ্যাং মাছ বলি। বেশ বড় সাইজের মাছটা। এর আগেও কিন্তু এরকম একটা মাছ পেয়েছি। এই মাছটা একটু ছোট, এর আগের মাছটা এর থেকে বড়। তারপরে মাছটা নিয়ে এসে আমরা বালতির ভিতরে রেখে দিলাম। আর বালতিতে রাখার সাথে সাথে 3-4টে মাছ একবারে লাফ মেরে কিন্তু বালতির থেকে বেরিয়ে গেল। ততক্ষণে মামা দেখি একটা বড় সাইজের লাটা মাছ ধরে ফেলেছে। তো এই লাটা মাছগুলোকে আমরা স্থানীয় ভাষায় উল্কো মাছ বলি। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম আছে এই মাছগুলোর। তো এই মাছটা কিন্তু এখানে ছাড়াতে গিয়ে হাত থেকে পড়ে গেল। তোমাদের অঞ্চলে তোমরা এই মাছগুলোকে কি নামে ডাকো কমেন্টে অবশ্যই জানাতে পারো। তারপরে সায়ন এখানে মাছটা তুলে কিন্তু বালতির ভিতরে রেখে দিল। অন্যদিকে শুভদীপ আরও একটা মাছ তুলে ফেলেছে। আমার যেতে টাইম দিচ্ছে না, দেখছে আর বড়শি দিচ্ছে কোনো মতে। বড়শি দেওয়ার সাথে সাথে কামড় দিয়ে দিয়ে ধরছে, ধরার সাথে সাথেই টান আর ওপরে উঠে আসছে। এরকম মাছ একটা সময় আমি প্রতিদিন 1 কেজি 1.5 কেজি করে ধরেছি। এখন তো মাছ হয় না, একটা সময় এরকম মাছ আমরা প্রচুর পরিমাণ ধরেছি। এখন এই মাছ আমাদের সাইডে কমে গেছে, দেখাই যায় না বলতে গেলে। বড়শিতে কেঁচো গেঁথে মাছ দেখে আবারও মাছ খেলো, কিন্তু এবার মাছটা পড়ে গেল। ওপরে একটা পাতা ছিল, পাতায় বেঁধে কিন্তু মাছটা এখানে পড়ে গেছে। এই দেখো, এবার আমরা 10 মিনিট মতো মাছ ধরেছি। 10 মিনিটে আমরা এই কটা মাছ ধরেছি। এই যে বড় সাইজের চ্যাংটা, এরকম চ্যাং এবার আমরা 2টো পেয়ে গেছি। 12টা মতো লাটা মাছ পেয়েছি, সবই প্রায় একই সাইজ, একটু ছোট বড় আছে। এই যে সেই বড় সাইজের চ্যাংটা, এরকম চ্যাং আমরা 3টে পেয়েছি।
এই যে সব আমাদের মাছ, তো আধা ঘন্টার ভিতরেই কিন্তু আমরা এই মাছ কটা ধরেছি। ওই 500 গ্রাম মতো মাছ হবে। এখনো চাইলে ধরতে পারতাম, কিন্তু এখন একটু রাত বেশি হয়ে যাচ্ছে, বাড়ি যাবে সবাই, সেই জন্য মাছ আমরা ধরা বন্ধ করে দিলাম। আর 3টে মাছ কিন্তু এখানে মরে গেছিল। আধা ঘন্টার ভিতরে আমরা প্রচুর মাছ ধরে ফেলেছি। প্রথমে বুঝতে পারিনি যে এত মাছ ধরে ফেলেছি। তো পরের দিন সকালে কিন্তু এই মাছগুলো আমরা বেচে দিয়েছি। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।